আমরা চলে এসেছি তোমাদের টেক্সট বইয়ের 303 পেজে, কোষে দেখি 23.2। তো 23.2-এর 6 নম্বরের 3 নম্বরের অঙ্কটা কি বলছে, প্রমাণ করতে বলেছে, মানে দেখাই যে। তো যখন এরকম প্রমাণ করতে বলবে তখন তোমাদের কি, যে বামপক্ষ বলে লিখবে, অ্যান্সার বামপক্ষ বলে লিখবে, ঠিক আছে। তো বামপক্ষে কত বলেছে, 2 tan 30 ডিগ্রি, tan 30 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। এবার খালি ভ্যালুগুলো পুট করে দেবে, কিচ্ছু না। 2 ইন্টু tan 30 ডিগ্রি কত হয়, 1/√3, 1 মাইনাস tan 30 ডিগ্রি 1/√3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এবার এখানে উপরে কত হবে, 2/√3, নিচে 1 মাইনাস 1 স্কোয়ার করলে 1 আর √3 স্কোয়ার করলে 3, তাহলে 1 মাইনাস 1/3। তো এটাকে ডান দিকে করাই, 2/√3, নিচে 3 লসাগু হবে, 3 লসাগু হলে কত, 3 মাইনাস 1। এবার 2/√3, নিচে 3 মাইনাস 1 মানে কত, 2 ডিভাইডেড বাই 3। এবার এরকম যখন একটা বড় ভাগ, মানে ভাগের পরে ভাগ থাকবে, তখন কি করবে, আমরা এই বাদিকে এসে দেখাচ্ছি, দেখো 2/√3, বড় যে ভাগটা রয়েছে সেই বড় ভাগটার জায়গায় আমরা কি করব, একটা গুণ নিয়ে আসবো। এইবার নিচে যে ভগ্নাংশটা রয়েছে সেই ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে। তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে গেলে ওপরে 3 আর নিচে 2 চলে আসবে। এবার এই 2 কেটে দাও, তাহলে কত পড়ে রইল, 3/√3। এইবার একটা তোমরা জিনিস দেখো, যখনই এরকম ধরনের কোনো ভগ্নাংশ আসবে যেখানে নিচে রুট থাকবে, তখনই কি করবে তোমরা, সেই করণী চ্যাপ্টারটাতে আমরা শিখিয়েছিলাম যে করণী নিরসন পদ্ধতিতে কি করে নিচের রুট ওঠাতে হয়। কি করে নিচের রুট ওঠাবো, সেক্ষেত্রে কি করব, নিচে যে √3 রয়েছে সেটাকে দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। তাহলে 3 ইন্টু ওপরে √3 আর নিচে √3 ইন্টু √3। কি করলাম আমরা, নিচে যেটা ছিল সেটাকে দিয়ে ওপরে গুণ করলাম, নিচে গুণ করে দিলাম, বোঝা যাচ্ছে। তাহলে এতে কি হলো, এবার নিচে √3 ইন্টু √3 চলে এলো। এবার আমরা কি জানি যে √3 ইন্টু √3 সমান সমান 3 হয়, বোঝা যাচ্ছে। তাহলে 3 ইন্টু √3, নিচে 3 চলে এলো। এবার এই 3 দেখো কেটে গেল, তাহলে কি চলে এলো, খালি √3। দেখো নিচে √3 ছিল, কিন্তু সেটা আমরা ওপরে নিয়ে চলে এলাম, বোঝা যাচ্ছে। তো এইটা আমাদের ফাইনাল অ্যান্সার হবে।